একজন গরিব মহিলা আমার নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে আগে আমার আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই মাহফিলটা কোরআনের মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্দার বারা ভাবনসুর সকল মুমিন মুসলমান নর নারীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অফার দিয়েছেন। সেই অফারটার নাম হলেন, এটার নাম হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আপনার আমার নবী, আখিরি জামানা নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ইনি শেষ নবী, আর কোন নবী এই পৃথিবীতে আসবেন না। যারা নবী দাবি করেন এটা হলে এক নম্বর ভণ্ড নবী। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও রে বান্দা, কথা কার? জোরে বলেন না, কথা কার? এ বান্দা, তাহলে আমার নবীকে আগে অনুসরণ কর। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে হবে? আগে নবীকে। আমি যে তারপরে যে হাদিসটুকু আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। যে আমাকে মহব্বত করলো সে ওয়ামান কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মকবুল সাজায়ে কবল তো বহুত হ্যায়, মকবুল সাজায়ে কবল তো বহুত হ্যায়, आईना के मानंद दी तो नहीं दिल तो बहुत है, आईना के मानंद दी तो नहीं दिल तो बहुत है। तकबीर में कलमा में नाम ज़ूम आज़म में, तकबीर में कलमा में नाम ज़ूम आज़म में, नाम इलाही च मिला नाम मोहम्मद, नाम इलाही च मिला नाम मोहम्मद। अल्लाहु अकबर बोलेन। मोहब्बत होबे कार? आरो जुरे बोलेन मोहब्बत होबे कार?
এ আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহকে যদি আল্লাহ বলেন মহব্বত যদি করো রে বান্দা, তাহলে আমি আমার নবীকে আগে মাগে মহব্বত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে মহব্বত করতে বলেছেন? আগে নবীকে মহব্বত করে বলছেন কে? আমার আল্লাহ। আপনি আমি যদি নবীর সুন্নতগুলো যদি মানি, নবীর সুন্নতগুলো যদি মানতে পারি, অনুসরণ করতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দা আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বোন মহব্বত আছে না নাই? আছে না নাই? স্বামী স্ত্রীর মহব্বত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ছেলে মেয়ে আব্বা ছেলেকে খুবই মহব্বত করে, খুবই ভালোবাসে, এইরকম ব্যক্তি আছে না নাই? অনেকে এখন আব্বা আছেন, স্বামী স্ত্রী আছেন, প্যান্ডেলও রয়েছেন, এখানেও আছে। আমার অনেকজন বলেছেন হুজুর আপনি বয়ান করবেন মহিলাদের। আসলে আমি যুবক ভাইদেরকে সারা কেমনে মহিলাদের ওয়াজ করি, কেমনে বয়ান করি? ওই জন্য আগে যুবক ভাইদেরকে যে আলোচনা করলাম, এরপরে আমার আলোচনা মহিলাদের উদ্দেশ্যে যাবে ইনশাআল্লাহ। এই বাগান যেমন তেমন বাগান না, জোরে বলেন ঠিক কি না? এ বন্ধু শোনাবো নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ওনার মেয়েকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য গিয়েছেন। এ মুসলমানি আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল, এ পর্দার অঞ্চলের মা, একটু দিলের কানতে দিয়ে শোনো, আপনাদের বয়ান করতেছি রে মা। এ বোন, এ আমার যুবক ভাইরা, আপনারাও একটু দিল দিয়ে শোনেন। নবীজি ওনার মেয়েকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য নবীজির মেয়ের বাড়িতে যাইয়া মুস্কি মুস্কি হাসে। নবীজির মেয়ের চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। নবীর মেয়ে ডাক দিয়া বলে ফাতেমা, ফাতেমা ডাক দিয়া বলে বাবা গো, ও বাবা, আপনি যখন আমাকে একটা নজর দেখার জন্য আসেন, ও বাপ, আপনার চেহারাটা মলিন দেখা যায়। এ বাবা, আপনার পেটে খানা নেই গো বাবা। আজকে কেন গো বাবা আপনার চেহারার মধ্যে হাসি হাসি ভাব দেখা যায়? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, নিম্বার যদি হয়, চেয়ারম্যান যদি দাঁড়ায়, আমরা বলি অমুক ভাইয়ের মার্কা, তমুক ভাইয়ের মার্কা। মার্কা কি? আনারস মার্কা, ঘোড়া মার্কা। জোরে বলেন ঠিক কি না? এত জোরে বলি, একটা চা খাবার জন্য বলি রে বন্ধু, একটা আপনারা 100 টাকার জন্য মারহাবা জোরে বলেন না? আপনি মারহাবা বলবেন, আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জাযা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জাযা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
নবীজি যখন এই কথা বলেছেন, ফাতেমা বাবাকে বলেছেন, বাবা আপনি যখন আমাকে একটা নজর দেখার জন্য আসেন, ও বাপ, তখন আপনার চেহারাটা মলিন দেখা যায়, পেটে খানা নাই। আজকে কেন গো বাবা আপনার চেহারার মধ্যে হাসি হাসি ভাব দেখা যায়? আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছেন তুমি নাকি যুবতী জান্নাতি মহিলাদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মহিলাদের সরদারনি। নবীজি ডাক দিয়া বলেন, মা তুমি জান্নাতি মহিলাদের সরদারনি, কিন্তু মাগো একটা কথা জানায়া দেই, ও ফাতেমা, তোমার আগে আগে একজন কাটুরিয়ার বিবি, এ মা, একজন কাটুরিয়ার বিবি তোমার আগে আগে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও পর্দার অঞ্চলের মা, ও মা, ও সর্দার পাড়া বাবনচুর সর্দার পাড়ার মা, একটু মনোযোগ লাগাও না। একজন কাটুরিয়ার বিবি, একজন গরিব মহিলা, আমার নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে আগে আমার আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। এ পর্দার অঞ্চলের মা, নবীজির মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমি তো জান্নাতি মহিলাদের সরদারনি। ও বাবা, আপনি কি বলেন আমার আগে আগে একজন গরিব মহিলা? এ মা, ও বাবা, আমার আগে আগে একজন গরিব মহিলা কাটুরিয়ার বিবি আমার আগে আগে জান্নাতে যাবে, কি বলেন? ও বাবা, ওই মহিলা কোন জায়গায় থাকে, কি আমল করে গো বাপ? তার সাথে আমি একবার দেখা করতে চাই। আমার নবী রহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, এ ফাতেমা রে, তোমার বাড়ির থেকে একটু দূরে, তোমার বাড়িতে একটু দূর ওই জঙ্গলার মধ্যে একটা ছোট্ট কুড়ি ঘর রয়েছে। ওই কুড়ি ঘরের মধ্যে ওই মহিলাটা বসবাস করে। নবীর মেয়ে ফাতেমা এই কথা শোনার পরে যখন এক পা দু পা করে হাঁটা চালু করলেন, যাইতে যাইতে বাড়ির গেটের মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া বলে, এই বাড়ির ভিতরে কে আসো? তোমার সাথে আমি একটা নজর দেখা করবো, একবার দেখা করবো। ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, কে? ফাতেমা ডাক দিয়া বলে, আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার সাথে আমি একটা নজর দেখা করার জন্য এসেছি, তোমার সাথে দেখা করার জন্য আসছি, তুমি দুয়ারটা খোলায়া দাও। ভেতর থেকে আওয়াজ দিয়া বলে, ও ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা, তুমি জানো না আমার স্বামীর হুকুম ছাড়া আমি কখনো কোনোদিন আমি কোনো নারী না
কোনো পুরুষ তো দূরে থাক, আমি নারীর সাথে কোনোদিন দেখা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আর আপনার আমার পুরুষ যারা আছে, যারা রয়েছেন, এখন যদি আপনারা কেউ সর্দার হন, হয়তোবা আপনারা কেউ ডাক্তার, হয়তোবা আপনারা কেউ এই যে কোনো পর্যায়ে রয়েছেন, এর বাড়ির মধ্যে যখন কেউ যদি বলে আমি আজকে সর্দারের বাড়ি ঢুকবো, চেয়ারম্যানের বাড়ি ঢুকবো, পারমিশন লাগে? জোরে বলেন, পারমিশন লাগে নাকি? পারমিশন লাগে নাকি? চেয়ারম্যানের বাড়ি ঢুকতে পারমিশন লাগে না। চেয়ারম্যানের স্ত্রী কিভাবে রয়েছেন, আপনার আমার স্ত্রী কিভাবে থাকবে, এইটা আর এই জামানার মধ্যে নেই। আছে নাকি এরকম? হয়তো আপনাদের এদিকে আছে, আমার এদিকে কি নাই? আমাদের এদিকে আছে, আপনাদের এদিকে নাই। এ মুসলমানি আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, একটু কান দিয়া শোনো যুবক ভাইদেরকে বলি, ভাই ও বুড়া বাবাজি, যাদের স্বামী স্ত্রী দুইজনে বেঁচে আছেন, তাদেরকে বলি রে ভাই, কয়েকদিন আগে আপনারা শুনেছেন আমার স্ত্রী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এ ভাই, আমি আপনাদেরকে ওসিয়ত করতেছি, আপনার স্ত্রীকে কোনো বেগানা পুরুষকে দেখাবেন না। আপনার স্ত্রীর চুল যেন কোনো বেগানা নারী, কোনো পুরুষ দেখে না। এ ভাই, আপনার স্ত্রীকে যেন আপনার আত্মীয় স্বজন দেখে না। কেন? মিরাজের ঘটনা যদি আপনাদের খেদমতে বলি, নবীজি মিরাজের মধ্যে জান্নাত জাহান্নাম ঘুরায়া ঘুরায়া দেখেছেন। দেখার পর জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এ জিবরাইল, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, কিন্তু আমি কিছু বুঝলাম না জাহান্নামের কারণ। এ জিবরাইল, ব্যাপারটা কি? দেখতেছি একটা মহিলাকে ফ্যান যেই রকম লটকায়া রাখি আমরা, ওই রকম চুলের মধ্যে বেনি দিয়া লটকায়া রাখছে। এ জিবরাইল, ব্যাপারটা কি? আর সমস্যাটা কি? কেন আমার আল্লাহ ওই ব্যক্তিকে এইরকম করে রাখছে? জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, এই মহিলাটা দুনিয়াতে খুব সুন্দরী ছিল। এই মহিলাটা দুনিয়ার মধ্যে খুব রূপসী ছিল। এই মহিলাটার চুল এত বড় বড়, আর এই মহিলাটা মেকআপ মাখতো, লিপস্টিক লাগাইতো, আর রাস্তা দিয়া যখন হাঁটা চালু করতো, ওই দেখো না বকাটে ছেলেরা দেখে আহ বলে। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? এ মুসলমানি আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, এ নবীর উম্মতের দল, এইরকম মহিলা আছে না নাই? আপনার এলাকায় নাই,
আমার এলাকায় আছে, আমার এলাকার দোষ আপনার এলাকার দোষ নাই। আমি আলোচনার মধ্যে চলে যাই। নবীজি ও পর্দার অঞ্চলের মা একটু মনোযোগ লাগাও, আমার সময় পুরে আসতেছে রে মা, আর সময় আমার হাতে নাই, সময় চলে আসছে। নবীজি ডাক দিয়া বলে, আয় কুড়ি ঘরের মধ্যে যখন যাই গিয়েছেন, যাওয়ার পরে ডাক দিয়া বলে বোন দুয়ারটা খোলায়া দাও, সংক্ষেপ আকারে মারিয়া দেই রে ভাই, দুয়ারটা খোলায়া দাও। দুয়ারটা খোলায় না, ডাক দিয়া ভিতর থেকে ডাক দিয়া বলে, বন্ধে তোমার সাথে দেখা করব, আমার স্বামীর পারমিশন ছাড়া আমি তোমার সাথে দেখা করব না। ফাতেমা আজকে তুমি চলে যাও, আগামীকাল আসিও। আমার স্বামী যখন জঙ্গলা থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করার পরে বাড়িতে যখন আসবে, আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নিয়ে রাখবো। ফাতেমা এই কথা শোনার পর বাড়ির দিকে রওনা করছেন। সন্ধ্যাবেলা ওই জামিলার স্বামী আসছে, স্বামীকে সুন্দর করে গোসল করায়া খানা পিনা খাওয়ার পর শুয়া ডাক দিয়া বলে, স্বামী এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, এমন একজন মহিলা আমার গেটে আজকে আসছে, তিনি হলেন আপনার আমার নবী রহমাতাল লিল আলামিনের মেয়ে, আমার সাথে একবার দেখা করতে চাই। স্বামী ডাক দিয়ে বলে, জামিলা রে তুমি তো দেখার জন্য পাগল, নবীর মেয়েকে দেখার জন্য পাগল, কেন তুমি দেখা করলা না? ওই জামিলা ডাক দিয়া বলে, স্বামী ও স্বামী গো, আপনার পারমিশন ছাড়া কোনোদিন আমি কোনো নারীর সাথে দেখা করি নাই। আজকে আমি আমার নবীর মেয়ের সাথে দেখা করি নাই। আগামীকাল আসবে, আপনি আমাকে অনুমতি দিয়া দেন, আগামীকাল ফাতেমার সাথে দেখা হবে। আগামী এই অনুমতি পাওয়ার পর পরের দিন সকালবেলা কাটুরিয়া বাইরে কাঠ কাটার জন্য চলে গেছে। ওইদিকে ফাতেমা বাড়ির থেকে বাইর হয়েছেন। হাসান ডাক দিয়া বলে, মা ও মা, আপনি কোন জায়গায় যাবেন, কোথায় যাবেন? আমিও আপনার সাথে যাব। ফাতেমা ডাক দিয়া বলে, বেটা রে তুমি আমার সাথে যাইতে পারবা না, তুমি থাকো, আগামীকাল যাইও, আমি দেখা কইরা আসি। না না, ছোট বাচ্চা মানে না, ছোট বাচ্চা মানে না, কান্না আরম্ভ করে দিয়েছে। নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বেটা চলো, কান্নার দরকার নাই, চলো আমরা যাই। এক পা দু পা করে যাইতে যাইতে যখন ওই ফাতেমা ওই মহিলার গেটের মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া বলে, জামিলা দুয়ারটা খুলায়া দে রে বোন, তোমার সাথে আমি দেখা করমু। এ বোন তোমার সাথে দেখা করার জন্য আসছি। দেখে ওই জামিলা গেটের মধ্যে দাঁড়ায়া ছোট্ট একটা ছেলের আওয়াজ পাইতেছে। জামিলা ভেতর থেকে ডাক দিয়া বলে, ও নবীর মেয়ে ফাতেমা রে, আমি তো আমার স্বামীর কাছ থেকে একজন কার সাথে দেখা করবো, একজন কার সাথে কথা বলবো সেই অনুমতি নিয়ে রাখছি, কিন্তু তুমি তোমার ছেলেকে নিয়ে আসছো। আজকেও আমি তো দুইজন কার অনুমতি নিয়ে রাখি নাই, আজকেও চলিয়া যাও,
আগামীকাল আসিও, আগামীকাল আমি দুইজনকার অনুমতি নিয়ে রাখবো। আবার পরের দিন চলে গেছে, আবার পরের দিন স্বামী আসছে। স্বামী আসার পরে ডাক দেওয়া বলে, স্বামী ফাতেমা কিন্তু একাই আসার কথা ছিল, দুইজন আসছে, আমি দেখার অনুমতি দেই নাই, আমি দেখা করি নাই। ও স্বামী, আমি দেখা করি নাই, কালকে দুইজন আসবে, দেখার অনুমতি চাই। এ ভাই, আমি দ্রুত চলে যাচ্ছি, হুজুর চলে আসছে, সময় নাই। যখন এক পা দু পা করে ফাতেমা চলে গেছেন, পরের দিন আসছে, তিনজন গেছে, তাও দেখা করে নাই। আবার চলে গেছে, পরের দিন তিনজন কারো অনুমতি নিয়ে রাখছে। এ মুসলমানি আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, দেখেন কি রকম ভালোবাসা, কি রকম নবীর, কি রকম স্বামীর হুকুম ছাড়া একটা নারী কখনো নবীর মেয়ের সাথে দেখা করে নাই। আপনার আমার স্ত্রী আর যদি দেখা করতে চায়, একবার যদি ডাক দেয় জামি, একবার যদি ডাক দিয়া বলে, ও রহিমের মাও, কাপড়কে মাথায় আসে না নাই, দৌড় দিয়া বাইরে হয়ে আসে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এই রকম আসে না নাই? যখন এই কথা বলার পর আমি একটু মাহফিল কমিটির কাছ থেকে অনুমতি চাই, 5-6 মিনিটে শেষ কইরা দিব। এই কথা বলার পর নবীজির মেয়ে ফাতেমা একাই চলে আসছে। একাই আইসা ডাক দিয়া বলে, জামিলা রে, আমি একাই আসছি তোমার সাথে দেখা করার জন্য। জামিলা গেটটা খোলায়া হাউমাউ করি কান্না করতেছে, আর ডাক দিয়া বলে, বোন, আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞাসা করবা, আমি তোমার আগে আগে আল্লাহর জান্নাতে যাব। তুমি নবীর মেয়ে ফাতেমার আগে আগে আমি একজন কাটুরিয়ার বিবি, আমি আল্লাহর জান্নাতে যাব রে বোন। এ বোন, তুমি কি শুনবা কেন আমি কি কি কারণে, কি আমল করার কারণে আমি তোমার আগে জান্নাতে যাব? ডাক দিয়া বলে, বোন, তুমি তাড়াতাড়ি আমাকে বলিয়া দাও। ডাক দিয়া বলে, বোন, তুমি যেমনে আসছো, আমার স্বামী যখন বাড়ির থেকে বাইর হয়ে যাবে, জঙ্গলার মধ্যে কাঠ কাটার জন্য যাবে, আমি আজকে সারাদিন আমি কি কাজ করব, কি রান্না করব কি করব না, আমি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখি। আমার স্বামীকে বলি, স্বামী গো, আমি কি রান্না করব, আপনি কি খাবেন? আর আমার স্বামী যখন বাহির থেকে আসে, আমার স্বামীর জামাটা আমি নিজে হাতে খোলায়া দেই। আমার স্বামী যখন গোসল করার জন্য যায়, আমি নিজে গোসল করায়া দেই। আমার স্বামী যখন গোসল করার পরে আসে, আমার স্বামীর আমার আঁচল দিয়ে আমার স্বামীর গাটা মুছাইয়া দেই। আমার স্বামীকে, আমার স্বামীর হাতের মধ্যে কড়া পড়ে গেছে, কড়া, এই কড়া পড়ে গেছে, ব্যথার জন্য খানা খাইতে পারে না। আমার স্বামীকে আমি এক লোকমা খানা খাওয়াইয়া দেই। আমার স্বামী যখন বেডের মধ্যে ঘুমাই, আমার স্বামীর পাটা টিপায়া দেই, মাথা টিপি, হাত টিপিয়া দেই। আমার স্বামীর হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করার কারণে আমার আল্লাহ এইটা মানার কারণে, স্বামীর হুকুম মানার কারণে, স্বামীর ভালোবাসা করার কারণে, স্বামীর প্রতি স্ত্রী খুশি, স্ত্রীর প্রতি স্বামী খুশি। এই জন্য আল্লাহ আমাকে তোমার আগে আগে আমি একজন কাটুরিয়ার বিবি আল্লাহর জান্নাতে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি খেলা খেলাইলা তুমি,
সুন্নতে বসিয়া। কি খেলা খেলাইলা তুমি সুন্নতে বসিয়া, ও দয়াল রসিয়া। কি খেলা খেলাইলা তুমি সুন্নতে বসিয়া। বাদশাকে ফকির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আউলিয়া। কি খেলা খেলাইলা তুমি সুন্নতে বসিয়া। আর জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। ইয়া রব্বি করিম, এই মাহফিলটাকে ভরপুর বানায়া দাও, এই মাহফিলটাকে কবুল করিয়া নাও আল্লাহ। বক্তা শ্রোতাকে কবুল করিয়া নাও আল্লাহ। এখনো যারা আসতে পারে নাই রে মালিক, আল্লাহ মাহফিলে আসার তৌফিক দিয়া দাও আল্লাহ। সকলকে কবুল করিয়া নাও আল্লাহ। আমি দোয়ার জন্য আসছি রে মালিক, আমি দোয়ার জন্য আসছি। আমার কয়েকদিন আগে আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, আল্লাহ। আমার স্ত্রীকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেবের আল্লাহ একটা মাসুম বাচ্চা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আল্লাহ সন্তানের লাশ বাবা ঘাড়ে নিয়েছে রে মালিক আল্লাহ। আমি স্ত্রীর লাশ আমি ঘাড়ে নিয়েছি আল্লাহ। অনেকে রয়েছে স্ত্রীর লাশ নিজে ঘাড়ে নিয়েছে রে মাওলা আল্লাহ। ওই স্ত্রী সন্তানদেরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। আমাদের সকলের গুনাহ খাতাগুলা মাফ করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।